মুহাম্মদ এখন সংসারী হইয়াছেন। খাদিজা তাহার যথাসর্বস্ব স্বামীর চরণে সমর্পণ করিয়া দিয়াছেন। কিন্তু কি আশ্চর্য! ভোগবিলাসের মধ্যে পড়িয়াও হরত একেবারে নির্বিকার। বাহিরের কোনো আকর্ষণই তাহাকে লক্ষ্যভ্রষ্ট করতে পারিল না। কি অসীম মনোবল আত্মসংযম এই মহামানবের! কত বিভিন্নমুখীন, কত ব্যাপক তাহার জীবনের প্রকাশ! অন্যান্য মহাপুরুষের ন্যায় কামিনীকাঞ্চনের ভয়ে তিনি সংসার ছাড়িয়া বনবাসী সন্ন্যাসীও হইলেন না, আবার ভোগলালসার মায়াজালেও জড়াইয়া পড়িলেন না। শক্তির প্রাচুর্যে জীবন তাহার বলিষ্ঠ ও বেগবান। তাহার জীবনের পরিসর এত বিপুল যে বাসনাকামনা ও সংযম সাধনাকে তিনি এক পংক্তিতে বসাইতে পারেন। যাহার জীবনের পটভূমি যত ব্যাপক, তাহার তত বিচিত্র। অসীম অনন্ত আকাশের পরিসরে তাই তো কোটি কোটি গ্রহণক্ষত্রের এমন সুন্দর সমাবেশ। মুহাম্মদ এখন খাদিজার বিশাল বাণিজ্যের অধিকারী। কখনও বা তিনি এই বাণিজ্যের তত্ত্বাবধান করেন, কখনও বা নিজেই বিভিন্ন দেশে বাণিজ্য করিতে যান। বাণিজ্যের প্রতি মুহাম্মদ এত অনুরক্ত ছিলেন কেন? ইহারও একটা কারণ ছিল। বাণিজ্যই তো মানুষের অন্তর্নিহিত বহু গুণের প্রকৃষ্ট বিকাশক্ষেত্র। একদিকে নানা দেশের নানা বৈচিত্র্যের মধ্য দিয়া বাস্তব অভিজ্ঞতা লাভ, অপরদিকে নানা মানুষের মনের সঙ্গে নিত্য নব নব পরিচয়। একদিকে ধনাগম, অপরদিকে সততা, সাধুতা, মিতব্যয়িতা, দূরদর্শিতা, বিশ্বস্ততা, স্বাবলম্বন প্রভৃতি নানা বৃত্তির উন্মেষ ও পরীক্ষা, এই সমস্তই বাণিজ্যের শিক্ষা। বস্তুত মানুষের অভ্যন্তরীণ বহু সুপ্ত শক্তি ও প্রতিভা বাণিজ্যের ভিতর দিয়াই সুষ্ঠুভাবে বিকশিত হইতে পারে। এর মধ্যে আছে একটা সৃষ্টির উল্লাস, আছে একটা স্বাধীনতার আনন্দ, আছে একটা আত্মপ্রত্যয়ের গৌরব। এই জন্যই তো হরত বাণিজ্যকেই জীবিকা অর্জনের শ্রেষ্ঠ উপায় বলিয়া মনে করিতেন। মুহাম্মদ খাদিজার নিকট হইতে ৩টি পুত্র এবং ৪টি কন্যা লাভ করেন। পুত্রদিগের নাম কাসেম, তাহের ও তৈয়ব। কন্যাদিগের নাম জয়নব, রোকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতিমা। পুত্র ৩টি হয়রতের নবুয়ত লাভের পূর্বেই মৃত্যুমুখে পতিত হন। কন্যাদিগের মধ্যে বিবি ফাতিমাই হরতের মৃত্যুর পরও জীবিত ছিলেন।